প্লিজ রাইট এআই ভেক্টর জেনারেট প্রম্পট ফর দিস ইমেজ, এটাও লিখতে পারেন। আপনি জাস্ট লিখতে পারেন প্লিজ রাইট প্রম্পট, এতটুকু লিখে দিলেও হবে। যে আমি দেখাচ্ছি, আপনি যেটা লিখে দেন এখানে জাস্ট ওকে বুঝাতে বাংলায় লিখে দিলেও আপনার এটা হবে। তো এটা লিখে জাস্ট এটা এন্টারে প্রেস করে দিব। সবটা ঠিক আছে কিনা, এখানে অনেকটা প্রবলেম আছে, 3 কালার দিলেই আমাদের সুন্দর হইতো। এটা সে আমাদের কি দিল, একটা টাইটেল দিল এবং ট্যাগ দিল। কয়টা ট্যাগ দিল? 48টা। তো আমি এটা একটু সার্চ করে দিয়ে দেখি। হ্যাঁ, এই যে সানলাইট, দেখেন আমার কিন্তু টাইটেলটা পেয়ে গেলাম। হ্যালো সবাইকে। তো আজকের ভিডিওতে আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে এই রকমের ইমেজ কিভাবে তৈরি করবেন, তাও একদম সম্পূর্ণ কপিরাইট ফ্রিতে কিভাবে তৈরি করবেন, কিভাবে প্রম্পট জেনারেট করবেন, এবং কিভাবে এগুলো ইপিএস বা জেপিজি ফাইল তৈরি করে মার্কেট প্লেসে আপলোড করবেন, সম্পূর্ণ প্রসেসটি আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব। তাই ভিডিও অনেক ইন্টারেস্টিং হবে, লাইক দিয়ে দেখতে থাকুন। তো প্রথমত করব কি, আমরা এই ইমেজটা থেকে প্রম্পটটা বের করে নিব। সরাসরি আমরা কাজে চলে যাচ্ছি। এটা থেকে আমরা প্রম্পটটা বের করে নিব, জাস্ট এখান থেকে কপি করে নিতেছি ইমেজটা। তো আপনারা যে কোনো একটা ইমেজ কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে আপনি আপনার চ্যাট জিপিটিটা ওপেন করে নেবেন, ঠিক আছে? আপনি চ্যাট জিপিটি ওপেন করে তাকে বলবেন যে এরকম একটা ইমেজ আমাকে তৈরি করে দাও। হ্যাঁ, আমি চ্যাট জিপিটি ওপেন করে নিতেছি। ওকে। ওকে, সো বেসিক্যালি এখানে একটু ওকে। তো আমার চ্যাট জিপিটিটা ওপেন করে নিলাম এবং এখানটায় এসে ইমেজটা জাস্ট পেস্ট করে দিব। এখানে আমরা একটু একটা কাজ করবো, এটা এটা প্রম্পট দিব বা একটা ওরে লিখে দিব যে আমাকে তুমি কি করো, আমাকে তুমি প্রম্পট লিখে দাও, এই যে প্লিজ রাইট এআই ভেক্টর জেনারেট প্রম্পট ফর দিস ইমেজ, এটাও লিখতে পারেন। আপনি জাস্ট লিখতে পারেন প্লিজ রাইট প্রম্পট, এতটুকু লিখে দিলেও হবে। যে আমি দেখাচ্ছি, আপনি যেটা লিখে দেন এখানে জাস্ট ওকে বুঝাতে বাংলায় লিখে দিলেও আপনার এটা হবে। তো এটা লিখে জাস্ট এটা এন্টারে প্রেস করে দিব। প্লিজ রাইট প্রম্পট, একটা প্রম্পট লিখে দাও। তো আমাদের একটা প্রম্পট সে লিখে দিবে এবং এটাকে আমরা এখান থেকে ধরে এতটুকু কপি করে নিব। কপি করে আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব সরাসরি কোপাইলটে। কোপাইলট দিয়ে আমরা কপিরাইট ফ্রি ছবি তৈরি করতে পারি। ওকে। তো এখান থেকে ভেক্টরটা অনেক সুন্দর দেয়। তো আমরা এখন ভেক্টর তৈরি করব বা ইপি যারা ইমেজ তৈরি করব, দেন আমরা সেই ইমেজকে ভেক্টরে রূপান্তর করব অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো আমি নতুন একটা এখানে ট্যাব নিয়ে নিলাম, তারপরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, তারপরে এখানে কুইক রেসপন্স এটা এটা অন করা থাকবে অবশ্যই। তারপরে দিয়ে এন্টারে ক্লিক করে দিলাম। দেখবেন কিছু সময়ের মধ্যে আমাদের এটা তৈরি করে দিবে। কি তৈরি করে দিবে? একটা ইমেজ তৈরি করে দিবে, সেম লাইক এই ইমেজগুলোর মতো একটা ইমেজ তৈরি করে দিবে এবং সেই ইমেজগুলো আমরা ইলাস্ট্রেটরে কাজ করে আমরা ভেক্টরে রূপান্তর করব। তো আমি একটা ইমেজ আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটা ইমেজ আসুক। বা আমরা চাইলে আরো, এই যে চলে আসছে দেখেন, মোটামুটি ওইটা ওই রকমই দিবে। ঠিক আছে, কিছুটা সিমিলার দিবে দেখেন। তো এই ইমেজগুলো কিন্তু হিউজ সেল হয়, তো আমি চাইলে আরো দিতে পারি, মানে বলতে পারি যে আরো আমাকে প্রম্পট দাও, গিভ মি 10 বা 10 প্রম্পট, 10 প্রম্পট লিখে দিলে 10টা প্রম্পট দিবে। তো আপনি এখানে যতগুলো প্রম্পট লাগবে আপনার ওই অতগুলো প্রম্পট সে দিতে বাধ্য। পেস্ট করে দিলাম, এন্টারে ক্লিক করে দিলাম। তো এবারে সে সুন্দর মতো করে অ্যানালাইজ করে 10টা প্রম্পট আমার জন্য লিখে দিবে। তো আমি এটা কপি করে আবার ট্রাই করব। দেখেন এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, শেষ দিকে অল্প একটু আছে, তো এটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। তো আমি একটু এটা পেস্ট করে দেই, পেস্ট করে এন্টারে ক্লিক করে দিলাম। জাস্ট আগের ইমেজটা দেখেন, আগের ইমেজটা একটু আমরা ওপেন করি। ওকে, আমার এখানে ডাউনলোড করে তারপর ওপেন করতে হবে। আচ্ছা, আমি এই যে চলে আসছে দেখেন, ইমেজটা কিন্তু একদম কোয়ালিটিফুল এবং এটাকে কিন্তু আমরা কিন্তু চাইলে ইলাস্ট্রেটরে নিয়ে খুব সুন্দর মতো করে আমরা ভেক্টরে রূপান্তর করতে পারবো। তো আমরা সেটা ডাউনলোড করে নিতেছি। তো আমি এবার ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করে নিই। ওপেন হইতে হইতে আপনারা সবাই ভিডিওতে লাইক করে দিবেন এবং কমেন্ট করে দিবেন। সবাই ভিডিওটা যদি একটু কিছু শিখতে পারেন তবেই কমেন্ট করে দিবেন, এবং হেল্পফুল মনে হলে অবশ্যই তো কমেন্ট করে যাবেন, এবং সাবস্ক্রাইব তো একটা করে দিবেন, কারণ ভিডিওটা আপনাদের শেখার জন্য বানানো হয়েছে। তো আপনারা সবাই কি করবেন, একটা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আপনি নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। এবং আপনারা কি এই সিরিজে আরো কিছু ভিডিও চান কিনা, কিভাবে ইমেজ তৈরি করবেন কপিরাইট ফ্রি, সেগুলো চান কিনা আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানান। ওকে। তো আমি এখান থেকে একটা কাজ করবো, আমি কি করবো, এখান থেকে ক্রিয়েট নিউতে একটা ক্লিক করে দিব এবং 5000 বাই 5000 বা 4000 বাই 4000 একটা আর্টবোর্ড নিয়ে নিবেন এখানে। হ্যাঁ, আমি জাস্ট 5000 বাই 5000 নিয়ে ওপেনে ক্লিক করে দিলাম, আর সব সেটিং সেম থাকবে। ওকে। তো আমাদের এখানে এটা দিছে, আমি চাইলে একটু অন্যভাবে তৈরি করতে পারি। ও নিউতে ক্লিক করে এই এই ড্যাশবোর্ডে আমরা ক্লিক করতে পারি, টু ওয়েট। আচ্ছা, 5000 বাই 5000 এরকম হবে না, কারণ এটা লম্বা লম্বি সেম লম্বা লম্বি হবে। তো আপনি যদি এখানে 4000 দেন, দেখি 4000 দিয়ে, আচ্ছা 4000, এবারে ক্রিয়েট নিউতে ক্লিক করলে সেম এইরকমের দিবে। আপনি যেরকম তৈরি করতে চাচ্ছেন এরকম একটা দিয়ে দিবেন এখানে। হ্যাঁ, আর্টবোর্ড।
তো আমি জাস্ট এই অ্যাডবোর্ডটাই কাজ করবো, হ্যাঁ এটা আমি ডিলিট করে দিই। ওকে, আমি ক্রসে ক্লিক করে ডিলিট করে দিলাম। এবারে আমরা ইমেজটা এখানে নিয়ে আসবো, ডাউনলোডে গেলাম, এই যে ইমেজটা আমি এখানে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলাম। তারপরে আমরা শিফট এবং অল্টারে ক্লিক করে বড় করে নিব। ওকে, আমাদের মেইন কাজ শেষ। এবারে আমরা মিডিয়া লাইন করে নিতেছি। তারপরে এখান থেকে আমরা দেখবো যে কোনটা আমাদের ভালো দেখাচ্ছে, ইমেজ ট্রেসে ক্লিক করে দিব, দেন সিলিউট একটা ক্লিক করে দিই দেখি। সিলিউট দিলে হবে না, তো আমরা কন্ট্রোল জেড দিয়ে দিতেছি। তারপরে আমরা কি দিব, এখান থেকে দিব এটা দিয়ে দেখি। আচ্ছা, এটা দিয়ে হচ্ছে না, কন্ট্রোল জেড। আবারও আমরা এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো দিলাম, তারপর দেখাচ্ছে না, কন্ট্রোল জেড। তারপরে আমরা এখানে কয়টা কালার আছে ওটা ওটা অনুপাতে দিব, যেমন 1 2 3, তিনটা বা চারটা, তিনটা কালার আমরা দিই এখানে, 3 কালার্স, এটা আমরা ক্লিক করে দিলাম একটা। তো এবার কিছু সময় অপেক্ষা করা লাগবে, তারপরে অটোমেটিক আমাদের সে এটা ভেক্টরে রূপান্তর করে দিবে। দেখেন খুব সুন্দর মতো করে ভেক্টরে কিন্তু এটা রূপান্তর করে দিলেও, কিন্তু আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে আমরা একটা 6 কালার দিয়ে দেখি এবার। আচ্ছা, 6 কালার্স দিয়ে আমরা একটা ক্লিক করে দিলাম। জাস্ট কিছুটা সময় অপেক্ষা করব, দেখবেন যে আমার এখানে 6 কালার অনুপাতে আমার ভেক্টরটা রূপান্তর করে যাবে। ওকে, কিছুটা এখান থেকে হয়েছে, আবার কিছুটা হয়নি, আমি একটু দেখি। ঠিক আছে, এখানে কালার মোড দেওয়া আছে 6 কালার্স। এখানে একটু দেখি, আমরা জুম করে দেখবো যে সবটা ঠিক আছে কিনা। এখানে অনেকটা প্রবলেম আছে, 3 কালার দিলেই আমাদের সুন্দর হইতো এটা, হ্যাঁ। আমরা এবার কি করবো, 3 কালার দিয়ে দেবো এখান থেকে। দেখি 3 কালার, 3 কালার দিয়ে দিলে অটোমেটিক আবার আমাদের আগের ছবিতে বা আগের পর্যায়ে চলে যাবে, একটু দেখেন। জাস্ট দিয়ে দিল আমাদের। এবারে এক্সপান্ড করে নিলাম আমরা, কারণ আমরা যদি 6 কালার দিই তবে অনেক প্রবলেম হইতেছে দেখলাম, যে অনেক অনেক অংশে মানে খারাপ দেখাচ্ছে। আমি এই জন্য 6 কালার দিই নি, আমি এটা জাস্ট 3 কালার দিয়ে নিলাম। তারপরে আমি এটা কি করবো, আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করে এটা ডিলিট করে দিব এখানটায়। তো আমাদের এটা রেডি হয়ে গেছে কিন্তু অলরেডি। তো আমরা চাইলে এখান থেকে এটাকে ক্লিক করে দিতে পারি, তারপরে এটাই ক্লিক করে দিব। দিলে কি হবে, এবার যদি আমরা আনগ্রুপ করি, দেখেন আনগ্রুপ, আচ্ছা এটা আনগ্রুপ হবে না, অলরেডি আনগ্রুপ হয়ে গেছে, সরি এটা আনগ্রুপ হয়ে গেছে। তো আমরা যদি এগুলো কেটে দিই তাহলে দেখতে পাবেন যে অন্য একটা শেপে রূপান্তর হয়ে গেছে। আমরা যদি একটু দেখি জাস্ট, ওকে আমরা এটা ডিলিট করে দিই। দেখেন, দেখেন আমাদের কিন্তু একদম একটার মধ্যে আছে, তো এই জন্য আর কি আনগ্রুপ করা যাচ্ছে না, মানে একটা শেপের মধ্যে। তো আমরা এবারে এটাকে সেভ করে নিব, হ্যাঁ। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে ফিরে যাচ্ছি, দেখেন। ওকে, তো গ্রুপ অবস্থায় থাকুক, এই যে গ্রুপ অবস্থায় আছে, এবারে আনগ্রুপ করে, আনগ্রুপ অবস্থায় আছে, সমস্যা নেই। তো আমি একটা ফাইল রেডি করেছি, কত বাই কত, আমি ট্যাবলেটটা দেখাবো, এই যে অ্যাডোবি স্টক ফাইল সাইজ। আমি এটা ওপেন করে নিলাম। এখানে দেখেন আর্টবোর্ডটা আপনারা এই আর্টবোর্ডে নিয়ে নিবেন, 4,000 বাই 4,000 একটা আর্টবোর্ড নিয়ে নিবে, এবং একটা বা এই ছবিটার উপরে নিতে পারেন 5,000 বাই 5,000। এখানে একটা ক্লিক করে দিয়ে আমি কত কত নিলাম, আর্টবোর্ডটা 5,000 বাই 5,000, এটা নিলেও হবে। তো সেটা আর্টবোর্ড নিয়ে নেবেন, আর্টবোর্ডে ক্লিক করে একটা বাইরে ক্লিক করবেন, তারপর এখানে লিখে দিবেন 5,000, দেন হোয়াইট হাইট সব জায়গায় 5,000 5,000 দিয়ে দিবেন। তারপরে ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে একটা সাদা কালার দিয়ে দিবেন, এখান থেকে সাদা। দেন আমরা এটা মিড অ্যালাইন করে নিব। তারপরে এটা এখানে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। ওকে, আমাদের কিন্তু অলরেডি বসে গেছে জায়গাটায়। ঠিক আছে, আমরা একটু দেখি, আমরা চাইলে এটা গ্রুপ করে দিতে পারি বা আনগ্রুপ করে রাখতে পারি। আমরা এটা গ্রুপ করে দিই, হ্যাঁ আমি একটু এটাকে গ্রুপ করে দিচ্ছি, কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম। হ্যাঁ, যে কাজ করবে সে এরকম ভাবে নিয়ে কাজ করবে, আর কিছু না। ঠিক আছে, তো এবারে আমাদের কি হলো, আমাদের ছবিটা কিন্তু রেডি হয়ে গেল একদম, হ্যাঁ। তো এবারে আমরা এটাকে ফাইল থেকে সেভ অ্যাজ, আমি যেখানে সেভ করতে চাচ্ছি ওইখানটায় আমি ধরিয়ে দিব। যেমন আমি এই ফোল্ডারে সেভ করব, 1 নাম্বার লিখে 1 নাম্বার আমি দিয়ে দিচ্ছি, 1 নাম্বার। তো 1 নাম্বার দিয়ে আমি জাস্ট সেভে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে ইলাস্ট্রেটর 10, ওকে। তারপরে এখান থেকে আবার আমি ফাইলে ক্লিক করব, এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। তারপরে আমরা এখানে দেখবো একটু এখানে জুম আউট করে নিব, একটু ওয়েট করেন। এখান থেকে আমরা জুম আউট করে নিলাম, দেখেন এরকম আমার হচ্ছে ইমেজটা এরকম দেখাবে। আমার এখানে একটু প্রবলেম আছে মনে হয়, তো যাই হোক। এখানে আমার 2 MB দেখাচ্ছে, তো আমার ফাইল সাইজটা কিন্তু সব ঠিক আছে, আমি সেভ করে নিতেছি, সেভ। তারপরে এই যে সেভ এস, মানে সেভ থেকে সেভ করে নিলাম। আচ্ছা, আমি জুম করে দেখি এখানে প্রবলেম আছে, হ্যাঁ একটু প্রবলেম আছে, এই প্রবলেমটা আমরা দেখি নাই। তো সমস্যা নেই, এই যে এখানে একটু প্রবলেম আছে, এখানে একটু প্রবলেম আছে, এই প্রবলেমগুলো আমাদের সলভ করতে হবে ম্যানুয়ালি, হ্যাঁ। তো এবার আমরা ম্যানুয়ালি প্রবলেমটা সলভ করে নিই, এটা থেকে এইটা আমি কেটে দিলাম, ওকে। তো বেসিক্যালি এটাই চলে গেল। তো আমরা এখান থেকে এটাই আমরা ক্লিক করে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট করে ডিলিট করে দিই আমি। তার ফাইলটাকে আমাদের আবার সেভ করতে হবে, হ্যাঁ। কারণ একটু প্রবলেম থাকলে আপনার অ্যাকাউন্টটা প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এই জন্য একদম একুরেট কাজ করে দিব ওনাদের।
আমার এটা যেহেতু গ্রুপ আছে সেহেতু আমি এটাকে আনগ্রুপ করে তারপর কাজটা করি। হ্যাঁ, আনগ্রুপ এইভাবে করে দেখে নিবেন। আমি দেখো কিভাবে দেখলেন যে আমি কাজ করা শেষ, হঠাৎ করে আমি দেখলাম যে আমার এখানটা প্রবলেম আছে। তো এইখানটা এতটুকু আমরা ডিলিট করে দিলাম। আচ্ছা, আমি একটু এটা আর্টবোর্ডের বাইরে নিয়ে তারপরে আনগ্রুপ করি। ওকে, এটা আনগ্রুপ অলরেডি আছে। ওকে, এটা আমার বাইরে চলে আসছে। তো এবারে এবারে ঠিক আছে। এবার চাইলে আমরা অ্যাঙ্কর পয়েন্ট এখান থেকে ডিলিট করে দিতে পারি। আমরা সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্টে ডিলিট করে দিই। এটা এটা একদম খুব সুন্দর দেখায়, এই যে। ওকে, এবারে আমাদের কাজটা ঠিক আছে। এবারে আমরা কন্ট্রোল জি দিয়ে আবার গ্রুপ করব। এবারে মিডলে বসিয়ে দিব একদম। মিডলে বসিয়ে তারপরে এবারে আমরা সেভ করে, শুধু সেভ করে নিব। এবার সেভ, সেভ থেকে সেভ করে নিলাম। দেন আমরা এটা কি করব, এক্সপোর্ট, এক্সপোর্টে সেভ অ্যাজ। তারপরে আবার আমরা সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করে দিয়ে আমরা এটা 1 নম্বরে আবার সেভ করতেছি। ইয়েস, কারণ আগের ছবিটায় আমাদের সমস্যা ছিল, তাই জন্য আমরা আবার সেভ করলাম। তাই এভাবে করে আপনার সমস্যা থাকলে আপনারা আবার সেভ করবেন। আমি একটু, এই হচ্ছে আমার ইপিএস এবং এই হচ্ছে আমার জেপিজি। দেখেন এখানটা একটু সূর্যে একটু প্রবলেম আছে। এইভাবে করে প্রবলেমগুলো আপনারা ফাইন্ড আউট করবেন, দেন এগুলো সলভ করে তারপরে দিবেন। এখানে একটা প্রবলেম আছে, এই যে এই প্রবলেমগুলো আপনারা ফাইন্ড আউট করে করে সলভ করবেন। সমস্যা নেই, এই প্রবলেমটা আমরা একটু দেখি। সমস্যা নেই, তৈরি করার পরে আপনার প্রবলেমগুলো হইলেও আপনি সমস্যা সমাধান করতে পারবেন। এই যে এখানে, এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এই যে আমি একটু আর্টবোর্ডের বাইরে নিয়ে তারপর আনগ্রুপ করব। হ্যাঁ, আমি আর্টবোর্ডের বাইরে নিচ্ছি, তারপরে আনগ্রুপ করব। আনগ্রুপ, তারপরে আমি এটা ডিলিট করে দিব। এটা করবো, এই যে শেষ, আমি ডিলিট করে দিলাম এইখানটায়। এবার আমি অ্যাঙ্কর পয়েন্ট গুলো ডিলিট করে দিয়েছি। ওকে, অ্যাঙ্কর পয়েন্ট গুলো ডিলিট করা শেষ। আমি একটু জুম আউট করে তারপরে সেভ করে ফেলি। এভাবে করে আপনি প্রবলেম হইলে বারবার সেভ করবেন, সমস্যা হবে না কোনো। কন্ট্রোল জি। তারপর আমরা আর কিছু প্রবলেম আছে কিনা আমরা একটু এবার ধরে ধরে দেখবো। হ্যাঁ, আর যদি কোথাও কোনো প্রবলেম থাকে তবে আমরা এখনই ফাইন্ড আউট করে ফেলবো। ওকে, ওকে, আমাদের সূর্যের কিছু করা যায় কিনা আমরা একটু দেখি সূর্যের। আচ্ছা, সূর্যটাকে আমরা এই এখান থেকে একটু এভাবে করে দেই। ওকে, আমি এটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, তারপরে এই টুলটা দিয়ে আমি একটু দেখি কিছু করা যায় কিনা। হ্যাঁ, এই যে। ওকে, আমাদের সূর্যটাও কিন্তু একদম একুরেট হয়ে গেল। ওকে, তো আমাদের এখানে প্রবলেম হয়েছে, ব্ল্যাক কালারটা পিছন দিয়ে দেখাচ্ছে, তো আমরা ব্ল্যাক কালারটা এখান থেকে এটা কেটে দিলাম। ওকে, দেন আমাদের ফাইল কিন্তু রেডি। ওকে, তো এবারে আমরা এবার এটাকে এটাকে গ্রুপ করব। হ্যাঁ, আমাদের এটা গ্রুপ করা আছে অলরেডি। ওকে, এবারে এবারে আমাদের কি করতে হবে, সেভ করতে হবে। আবার সেভে ক্লিক করে সেভ করে দিলাম। দেন আমরা সেভ এক্সপোর্ট, আমি একবার দেখাইছি তো এই জন্য আমি একটু স্কিপ করে দ্রুত সময় করতেছি। ওকে, তো আমরা 1 নম্বরে এটা সেভ করে দিব। ইয়েস, রিপ্লেস করে নিলাম। তারপরে দেখেন আমাদের ছবিটা। ওকে, আমি আবার ওপেন করি। হ্যাঁ, এবার দেখেন একদম সব একুরেট আছে। আমাদের ছবিটা কিন্তু অ্যাপ্রুভ হবে এবং হিউজ ডাউনলোড হয়ে আমাদের সেল জেনারেট করবে। তো আমরা এবার কি করব, এবার এটার জন্য টাইটেল এবং ট্যাগ জেনারেট করবো। চ্যাট জিপিটির কাছ থেকে করতে পারি, অথবা এই একটা সফটওয়্যার, এই এই যে আপনার আমি আগের ভিডিওতে দেখাইছি সম্পূর্ণভাবে, যে এই যে ট্যাগ পিক থেকে আপনারা ফ্রিতেই এখান থেকে আপনি আনলিমিটেড ছবি জেনারেট করতে পারেন একদম ফ্রিতে। জাস্ট ছবিটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করে জেনারেট মেটাডাটায় ক্লিক করে দিবেন। কিভাবে এখানে এখানে অ্যাকাউন্ট করবেন যদি আহ, প্রয়োজন হয় তবে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। যদি আপনাদের ভালো রেসপন্স পাই তবেই দেখাবো কিভাবে এখানে অ্যাকাউন্ট করতে হয়। আর যদি আপনারা চান তাহলে ইউটিউবে দেখে নিতে পারেন। এখানে মাঝে মাঝে একটু প্রবলেম করে, যদি আপনারা এটা না বুঝে তবে প্রবলেম করে। ওকে, আমরা চাইলে চ্যাটজিপিটি বলতে পারি, এখানে আমার একটা প্রম্পট আছে, আমি এই প্রম্পটটা পেস্ট করে দিই এখানে। উইন্ডোজ ভিতে ক্লিক করে এই যে প্লিজ রাইট এ ইমেজ অ্যাডোবি স্টক, এখানে দেওয়া আছে যে 45-48টা ট্যাগ দিবে এবং কমা কমা দিয়ে, হ্যাঁ, কমা দিয়ে দিবে এবং টাইটেল দিবে। এই যে টাইটেল আছে এবং ট্যাগ আছে, এই যে দেখেন। সে আমাদের কি দিল, একটা টাইটেল দিল এবং ট্যাগ দিল। কয়টা ট্যাগ দিল, 48টা। তো আমি এটা একটু সার্চ করে দিয়ে দেখি। হ্যাঁ, এই যে সানলাইট, দেখেন আমার কিন্তু টাইটেলটা পেয়ে গেলাম। তো টাইটেলটা আমি এবারে সেভ করে নিব এখান থেকে। এখান থেকে কি করবো, কপি বা কাট করে আমি দুইটা জায়গায় সেম বসিয়ে রিনেমে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। কন্ট্রোল ভি, এন্টার। ছবিটা সেভ হয়ে গেল। এবারে আমরা আপলোডের পালা। আমি যেখানে যেখানে আপলোড করি প্রত্যেকটা জায়গায় আপনি এখান থেকে নিতে পারেন, চ্যাটজিপিটির কাছ থেকেও নিতে পারেন। আমি এবার প্রত্যেক জায়গায় কি করব, ফাইলটা আপলোড করে দিব। হ্যাঁ, তো আপনারা ধৈর্য ধারণ করে দেখেন। প্রথমে ফ্রি পিকে আমরা আপলোড করে দিই, আপলোড থেকে সেম সাইজে আপলোড করতে পারবেন। আমি দুইটা জাস্ট
সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিব এখানটায়। ওকে, তো আমাদের কিছু সময়ের মধ্যে এটা আপলোড হয়ে যাবে। হ্যাঁ, আপলোড হয়ে গেলে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দোনোটাই ঠিক আছে, তো টিক মার্ক চলে আসছে। এই জন্য আমি একটু এবারে ফাইল থেকে আপলোডে চলে যাচ্ছি। এই যে চলে আসছে, অলরেডি টাইটেলটা চলে আসছে। আমরা টাইটেলটা আমরা যেটা কপি করছি এটা ভি দিয়ে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তারপরে ট্যাগগুলো আমরা এখান থেকে কপি করে নিব চ্যাট জিপিটির কাছ থেকে। এই কপি, তারপরে এখানে আমরা চলে এসে পেস্ট করে দিবে। এগুলো ডিলিট করে দিতে পারি, ডিলিট করে কন্ট্রোল ভি বা পেস্ট, দেন এন্টার। ওকে, 48টা ট্যাগ বসে গেছে এখানে। এবারে আমাদের কাজ হচ্ছে সাবমিট। সাবমিট ফাইল, এগুলো কিন্তু হিউজ পরিমাণে সেল জেনারেট করে। সাবমিট হয়ে গেছে, তো আমরা আন্ডার রিভিউতে দেখি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলা কি আছে, অনেকগুলাই ইমেজ ভেক্টর এখানে ইনডিবিউতে আছে এবং অনেকগুলো পাবলিশে আছে। তো এই এআই ইমেজও কিন্তু দেখেন, উইদাউট এআই ইমেজ টিকমার্ক ছাড়া আমার কিন্তু এইগুলা কি হয়েছে, আমার কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। এবারে আমি একটু অ্যাডোবি স্টকে যাচ্ছি। হ্যাঁ, অ্যাডোবি স্টকে গিয়ে আমি এবার আপলোড করে নিই। এখান থেকে আপলোড এখানে ক্লিক করে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব। জাস্ট ইপিএস ফাইলটা এখানে ধরে এখানে ছেড়ে দিব। দেন শাটার স্টকেও সেম, এখানটায় আমরা ধরে এখানটায় ছেড়ে দিব। ওকে, এখানে আমরা চাইলে করতে পারি কি, এটা হচ্ছে ভেক্টর স্টক আমার একটা ডাউনলোড জেনারেট হয়েছে। তো তার বিনিময়ে আমাকে কিছু আর্নিং দিছে 25 সেন্ট, প্রত্যেকটা ডাউনলোডে 25 সেন্ট করে দিবে। তো এখানে চুজ ফাইল, তারপরে এখানে আমরা ফাইলটা সিলেক্ট করে দিব এবং আবারও নিচে এখান থেকে কি করতে হবে, এটাকে জিপ ফাইল করতে হবে। জিপ ফাইল করতে হবে মানে এই দুইটা ক্লিক করে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে সেন্ড জিপ ফোল্ডার। দেখেন জিপ ফোল্ডারে করে দিলে তারপরে আমরা আবার চলে যাচ্ছি এখানটায়, তারপরে এখানে চুজ ফাইল, এই যে ফোল্ডারটা ধরিয়ে দিলাম। অটোমেটিক এখানে আপলোড হওয়া শুরু হয়ে গেছে, দেখছেন? এভাবে করে আপলোড হয়ে যাবে এবং অটোমেটিক এখানে তারা এআই জেনারেট কন্টেন্ট নেয় এবং এগুলো ডাউনলোড হয়। আমি কিন্তু সম্পূর্ণ এখানে এআই দিয়ে তৈরি করে এগুলা আর্নিং জেনারেট করতেছি। ওকে, আমাদের ফ্রি পিক শেষ। আমরা চলে যাচ্ছি শাটার স্টকে এবং অ্যাডোবি স্টকে। ওকে, অ্যাডোবি স্টকে দেখেন ল্যান্ডস্কেপ অলরেডি দেওয়া আছে, তো আমরা এটা একটু চাইলে দেখে নিতে পারি। হ্যাঁ, আমরা একটু আমাদের এইগুলা পেস্ট করে দিয়ে আমরা দেখে নিব যে অ্যাডোবি স্টকে এই ফাইলগুলা কি কি নামে দেওয়া আছে বা কোন ক্যাটাগরি দেওয়া আছে। আমি একটু দেখি অ্যাডোবি স্টকে, এখানে আসতেছে না, এই যে আসছে অ্যাডোবি স্টকে, দেখি। তো এভাবে করে আপনারা ক্যাটাগরি গুলো দেখে নেবেন। এই যে এইটা দেখি, এটা তো ইমেজ, তারপরে এটা আমাদের ক্যাটাগরি হচ্ছে এটা। সবগুলো কিন্তু এই দিয়ে তৈরি করা। এই দেখেন ল্যান্ডস্কেপ দেওয়া আছে, তো আমাদেরটাও ল্যান্ডস্কেপ অলরেডি নিয়ে নিছে। হ্যাঁ, ওই যে দুই তিনটা আপনারা কি করবেন, এভাবে করে দুই তিনটা দেখবেন। এই যে ল্যান্ডস্কেপ, সবগুলো ল্যান্ডস্কেপ দেওয়া আছে, তো আমাদের আর দেখতে হবে না, আমরা ওটাকে কেটে দিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো এবারে ল্যান্ডস্কেপ আমাদের তো থাকবে। তারপরে আমরা এটা এআই দিয়ে তৈরি করছি, তাই এআই টিক মার্ক। দেন নিচে চলে যাব, তারপরে এখানে নো, কারো প্রপার্টি না, এটা আমার প্রপার্টি। তারপরে এখানে কি করব, আমরা টাইটেলের ঘরে টাইটেল এবং ট্যাগের ঘরে ট্যাগটা বসিয়ে দিব। ট্যাগটা বসিয়ে দিলাম, তারপরে টাইটেলের ঘরে টাইটেলটা আমরা বসছি। ওই যে টাইটেলটা আমরা চ্যাট জিপিটি দিয়ে কপি করছি, ওই টাইটেলটা আমরা বসিয়ে দিলাম এখানটায়। হ্যাঁ, ওকে, চাইলে আমরা আরো কিছু এখানে টাইটেল দিতে পারি। তো আমরা একটু আরো দেখি সিমিলার টাইটেল কিছু একটা যেগুলো র্যাঙ্ক করছে, ওইগুলো থেকে আমরা কি করব, আমরা এখন এইখান থেকে টাইটেলটা জেনারেট করে দিব। হ্যাঁ, আমরা একটু দেখি। আচ্ছা, এই যে এই ইমেজগুলো থেকে ডাউনলোড হইতেছে, আমি একটু দেখি এগুলা। ডার্ক প্লাম সিলিউট, কালারফুল প্যালেট, এটা আমরা দিতে পারি। দেখি আমাদেরটা কি দেওয়া আছে। সানলাইট বিচ, প্লাম ট্রি, ওই সেম একটু 19-20 এবং আর নাহলে সবই সেম, ঠিক আছে। আমি যা দেখলাম একটু হয়তো বা 19-20 থাকবেই। সানলাইট সামার প্লাম ট্রি অ্যান্ড সি, এটা আমি এতটুকু দিয়ে দিব। সেম কখনো কারোটা কপি করবেন না। হ্যাঁ, আমি একটু এটাকে কন্ট্রোল ভি দিয়ে এটা মাছ বরাবর দিয়ে দিব। হ্যাঁ, এই মাঝখানটায় আমি বসিয়ে দিব। ওকে, আমি একটু কাস্টমাইজ করবো, যেমন এখানে সি বিস লিখে দিব, কত কপি করে এতটুকু কপি, দেন এখানে আমি সি বিস আমি কাস্টমাইজ করে নিলাম। এটা কিন্তু আমার নিজের একদম হয়ে গেল। তো এই হচ্ছে আমার টাইটেল এবং এই হচ্ছে ট্যাগ। তারপরে আমরা এই সাবমিট ওয়ান ফাইল, তারপরে এখান থেকে টিক মার্ক দিয়ে দিব দুইটা, দেন কন্টিনিউ। তারপরে এখান থেকে আমরা ক্যাট সিলেক্ট করে ভেরিফাই। আচ্ছা, ক্যাট, ওইটাও একটা ক্যাট ছিল, মাঝে মাঝে এরকম প্রবলেম হয়, ভেরিফাই দিয়ে দিলাম, তারপরে এটা আমরা সাবমিট করে দিলাম। ওকে বন্ধুরা, আমাদের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইলটা অলরেডি রেডি করে সাবমিট করে দিলাম কোথায় কোথায়। এবারে আমি একটু এখানে সাবমিট করে দেখাই আপনাদের। অ্যাডোবি স্টক শেষ, ফ্রি পিক শেষ, তাইলে আমরা কেটে দিলাম এগুলা। আমরা টাইটেলের হয়ে টাইটেলটা বসিয়ে দিলাম। আচ্ছা, ওকে, আমি এটা থেকে কপি করে দিই এতটুকু।
কপি অ্যান্ড পেস্ট করব। তো এমআর ক্যাটাগরি ক্যাটাগরি ল্যান্ডস্কেপ আছে বা নেচার, বা আমরা এখানে আর্ট দিতে পারি। এখান থেকে ক্যাটাগরিটা তো ম্যাটার করে না, তবে আমি এখান থেকে নেচার দিয়ে দিলাম, এবং দুইটা ক্যাটাগরি আমি অলওয়েজ দিয়ে দিই, পিপল, সাইন অ্যান্ড সিম্বল। আচ্ছা, অবজেক্ট। তো এখানে আমি আর্টস দিয়ে দিলাম, তারপর এখানে কিওয়ার্ডের ঘরে কিওয়ার্ড গুলো আমি বসিয়ে দিচ্ছি উইন্ডোজ ভি দিয়ে ক্লিক করে। ওকে, আমি আমার কিওয়ার্ড গুলো কপি করেছিলাম, এইগুলো হচ্ছে আমার কিওয়ার্ড, কপি পেস্ট করে দিলাম। হ্যাঁ, আমি এখান থেকে লাস্টের একটা কিওয়ার্ড কেটে দিচ্ছি, দিয়ে জাস্ট এন্টারে ক্লিক করে দিলাম। তো এখানে বড় বড় যেগুলো আছে ওগুলো হবে না, এখানে এগুলো কেটে দিলাম। আপনি ছোট ছোট তো দিতে পারেন, অথবা আপনি এখান থেকে যদি এরকম না হয়, তবে আপনি একটা কাজ করবেন, আমি এই পেজটারে একটু এখানে এগুলো কেটে দিই সবগুলা। সবগুলা কেটে এখানে ওদের নিজস্ব একটা ই আছে, এই যে হয়ে গেছে। তারপর আমরা একটু ই করব, এখান থেকে আমরা চলে যাব কোথায়, ক্লিয়ার দিয়ে দিই। তারপরে আমরা এখানে এই যে কিওয়ার্ড টুল, আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দিব। তারপর এখানে আমি আমার টাইটেলটা বসিয়ে দিব, টাইটেলটা বসিয়ে দিব। তারপরে দেখবো যে অনেকগুলো এরকমের ইমেজ চলে আসছে। হ্যাঁ, তারপর এখানে সার্চ দিয়ে দিব, সার্চ। দেখেন অনেকভাবে রিসার্চ করা যায়, ভিডিওটা একটু বড় হয়েছে। তারপর আপনার ধরো করে দেখেন, এই যে এইটা আমার হচ্ছে, এইটা আমার ক্যাটাগরি যাচ্ছে, এই ক্যাটাগরি দিয়ে দিয়ে অ্যাড অলে ক্লিক করে দিলাম, কপি করে নিলাম। তো এখানে আমি এটা পেজটা কেটে দেই, তারপরে এইখানটায় এসে কিওয়ার্ড ঘরে পেস্ট করে এন্টারে ক্লিক করে দিই। ওকে, আমাদের এটা সেভ করে নেই এবার। তো আমাদের কিন্তু কাজ শেষ, এবারে আমরা সাবমিট করে দিলে দেখেন এখানে গ্রিন টিক চলে আসছে, এবং এখানে সব গুড সাকসেসফুল লেখা আসছে। সাবমিটে ক্লিক করে দিলে সাবমিট হয়ে যাবে। তো আপনারা কি করবেন, কিছু ফাইল রিভিউতে যখন অ্যাপ্রুভ হবে, তখন আপনারা এগুলো সাবমিট করবেন, তাই আমি এগুলো জমিয়ে রেখেছি। তো এই হচ্ছে মূল কাহিনী, তো এটা আমরা সাবমিট করে দিব। তো এটা আমরা কি করব, সাবমিট করে দিব এখানটায়। সব জায়গায় ভেক্টর স্টকে আমি দেখিয়ে দিচ্ছি, আপনাদের একটা ভিডিওতে সবকিছু আপনারা পেয়ে গেলেন। তো এবারে টিক মার্ক দিয়ে আমি জাস্ট এটা হচ্ছে এআই জেনারেট, তাই পাবলিশে ক্লিক করে দিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিও কেমন লাগলো লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।